সো অপটিমাইজেশন উপর আমাদের ফার্স্ট ভিডিও এটা। অ্যান্ড আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন, এখানে ব্রাউজারে যদি দেখেন আমার এই ওয়েবসাইটটা লোড হয়েছে আমার ডেস্কটপ থেকে, একটা লোকাল ফোল্ডার থেকে। অ্যান্ড পাশের ট্যাবে যেটা লোড হয়েছে সেটা হচ্ছে আমার গিটহাব পেজেস থেকে। সো দুটোর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এটা রিলোড দেই, একটু এখানে খেয়াল করেন আরেকবার। সো আমার এটা লোড হতে কতক্ষণ সময় লেগেছে? খুব বেশি সময় না। এখন GitHub Pages এর এটা যদি আমি আমার অ্যাকচুয়ালি এখানে যত কনটেন্ট লোড হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে একটা রাউন্ড অ্যানিমেশন চলতে থাকে। আমি যদি রিলোড দেই, খেয়াল করবেন এটা কতক্ষণ চলছে। এটা যতক্ষণ চলছে তার মানে আপনি হয়তো এই ইমেজটা চলে আসছে, বাট নিচে এখন জিনিসপত্র ডাউনলোড হচ্ছে। যেমন ইমেজগুলো আমাদের এখনো আসেনি। অ্যান্ড ইয়েস, কমপ্লিটেড। সো লোকালি করাতে আমরা হয়তো এখন পর্যন্ত বুঝতে পারিনি এতক্ষণ যে জিনিসগুলো কত সময় লাগে, কিন্তু যখনই আমি কোনো একটা সার্ভারে রেখেছি তখন অনেক সময় লেগেছে। এখন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট খুলি অ্যান্ড নেটওয়ার্ক ট্যাবে যাই, এগেইন ইন্সপেক্ট এলিমেন্ট, দেন এইখানে উপরে নেটওয়ার্ক ট্যাবে। আপনার যদি ক্রোম ব্রাউজার হয় অথবা এজ হয়, আমি যদিও এরপরে কয়েকটা টিউটোরিয়াল থেকে এজে চলে যাব, সরি ক্রোমে চলে যাব। অ্যান্ড আপনি এক জিনিস খেয়াল করবেন, আমি নেটওয়ার্ক ট্যাব খোলা রেখে আমি যদি রিলোড দেই, অ্যাকচুয়ালি টোটাল ওয়েবসাইটটাতে এই জিনিসগুলো সব নেমেছে। একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা সিএসএস, দেন এগুলো ইমেজেস, অনেকগুলো ইমেজেস। অ্যান্ড তারপরে যদি আসি ইমেজেস, এগুলো এসভিজি ফাইল। তো সব কিছু এখানে আছে, কিন্তু এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি যদি এটা একটু অফ করে দিই, অ্যান্ড এখানে খেয়াল করতে পারবেন টোটাল 38টা রিকোয়েস্ট হয়েছে, টোটাল 36.8 এমবি ট্রান্সফার্ড, অ্যান্ড টোটাল 37.0 এমবি রিসোর্সেস আছে আমার ওয়েবসাইটে। অ্যান্ড ফিনিশ হয়েছে টোটাল 11 সেকেন্ডে। ডম কন্টেন্ট লোডেড 623 মিলি সেকেন্ড। এক একটা সবগুলো বুঝিয়ে দিব আমি আসলে। এখন এখানে যাই, আমি এটার ইন্সপেক্ট এলিমেন্টটা খুলি অ্যান্ড নেটওয়ার্ক ট্যাবে যাই। আমি যদি এটা রিলোড দিই, খেয়াল করবেন টোটাল কত এমবি ট্রান্সফার হচ্ছে। এইটা বলেছিলাম ওটা লোকাল থেকে আসাতে খুব ফাস্ট ট্রান্সফার হয়ে গেছে, এটা কিন্তু সার্ভার থেকে আসছে। সো অ্যান্ড দেন টোটাল 38টা রিকোয়েস্ট, কারণ দুটো জিনিস আইডেন্টিক্যাল। অ্যান্ড টোটাল 37 এমবি রিসোর্সেস, ফিনিশ হয়েছে 13.56 সেকেন্ডে। অ্যান্ড ডম কন্টেন্ট লোড হয়েছে 344 মিলি সেকেন্ডে। সো এগুলো নিয়ে পরে চিন্তা করবো আমরা, ডম কি জিনিস সেটা নিয়েও পরে কথা বলবো। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা এই সেকশনে যেটার উপরে সবচেয়ে বেশি ফোকাস দিব সেটা হচ্ছে আমার এই ট্রান্সফার হওয়ার এই টাইমটা, সরি এই টোটাল রিসোর্সগুলা সাইজগুলা, সেগুলো কতক্ষণে করা যায়, কত স্মল করা যায়। বাই দ্য ওয়ে, আপনি যদি সেম কাজটা করে থাকেন আপনার পোর্টফোলিওতে, যে তাহলে দেখবেন অনেক ফাস্টার হয়েছে। রিজন হচ্ছে আমি যদি এটা আরেকবার রিফ্রেশ দিই, এই দুটো খেয়াল করবেন জাস্ট, একটা হচ্ছে ট্রান্সফার্ড আর একটা হচ্ছে রিসোর্সেস। আমি যদি রিলোড দেই, ট্রান্সফার্ড হয়েছে 196 বাইট, টোটাল রিসোর্স আছে 34.6 এমবি। অ্যান্ড আমি যদি নিচে যাই, আর কি বাড়বে? কিছু বাকি আছে না? ওকে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ট্রান্সফার্ড কম কেন এখন, আর একটু আগেই বা কেন আমি যখন রিলোড দিয়েছি তখন বেশি? ওয়েল, আমি অ্যাকচুয়ালি কিবোর্ড শর্টকাট দিয়ে দিয়েছি, এবং যেটা করেছি এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিফ্রেশ, এটাই করেছিলাম। সো এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিফ্রেশ আমি বলেছিলাম ব্রাউজার কিছু ক্যাশ করে রাখে। আপনার এইখানে যে ইমেজগুলো আসছে ব্রাউজার এগুলো ক্যাশ করে রাখে। নেক্সট টাইম যখন রিলোড দেন বা নেক্সট টাইম যখন ওয়েবসাইটটাতে ভিজিট করেন, তখন আর সব ডেটা ব্রাউজার আনে না। এক্সিস্টিং রিসোর্স কিন্তু ঠিকই 37 এমবি। আমি যদি এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিফ্রেশ আবার দেই, দেখবেন সব ডেটা আবার সার্ভার থেকে আনবে, কারণ ক্যাশ ক্লিন করে ফেলেছে। আমি ক্যাশেরও একটা কথা বলেছিলাম নেটওয়ার্কিং সেকশনে। সো আমাদের লোকালি এগুলা বোঝা যায় না, কারণ অনেক ফাস্ট ট্রান্সফার হয়ে যায়, আমাদের লোকাল ডিস্ক থেকে চলে আসে। বাট যখনই সার্ভার থেকে আসে এই জিনিসটা অনেক ম্যাটার করে। সো ওভার নেক্সট কাপল অফ ভিডিওস আমরা এই টোটাল এমবি এটা কমানোর চেষ্টা করবো। আমার এইটা স্টিল লোডিং, এখন যদি রিলোড দেই অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। সো আমাদের এটা কমানো নিয়ে এত টেনশন কেন? চিন্তা করেন আপনার ওয়েবসাইটে যখন একটা ইউজার ফার্স্ট টাইম আসছে, তার যদি ওয়েবসাইটটা লোড হতেই যদি 2-3 সেকেন্ড সময় লেগে যায়, 5 সেকেন্ড সময় লেগে যায়, তাহলে কিন্তু সে চলে যাবে, সে মজা পাবে না আপনার ওয়েবসাইটটাতে এসে। অ্যান্ড আপনি যদি একটু গুগল করেন, দেখতে পারবেন অ্যাভারেজ ইউজারের কোনো একটা ওয়েবসাইটে থাকার সময় কতক্ষণ। আপনি যদি ফার্স্ট
কয়েক সেকেন্ডের মধ্যেই যদি ইউজারের অ্যাটেনশন গ্র্যাব না করতে পারেন, ইউজার ইভেনচুয়ালি কিন্তু আপনার ওয়েবসাইট ছেড়ে চলে যাবে। অ্যান্ড তার মানে হচ্ছে আপনার বিজনেস লস। সো এই জন্যই পারফরম্যান্স অপটিমাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ।